আমির জামাত ওনার সঙ্গে যে ভিড় রয়েছে প্রবেশ করতে নিষেধ করছেন যেন ভোটের পরিবেশ বিঘ্নিত না হয়। আমির জামাত সকলকে অনুরোধ করে তিনি যত কম সংখ্যক মানুষ ভিড় হয় তিনি চেষ্টা করে যাচ্ছেন যেন ভোটারদের যে অসুবিধা সেটা না হয়। আমরা দেখতে পাচ্ছি জেনজি ভোটার যারা নতুন প্রজন্ম ভোটার নতুন ভোটার তাদের সঙ্গে আমির জামাত কথা বলছেন। আমরা আবারও যেটা বলছিলাম যে সম্মানিত আমির জামাত সারা দেশের শিশু কিশোরদের কাছে দাদু হিসেবে পরিচিত, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চা যারা আছে তারা আমির জামাতকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছে। আমির জামাতও তাদের সবাইকে আদর করে দিচ্ছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। সম্মানিত আমির জামাত এখন শিশু কিশোরদের সবার কাছে দাদু এবং আমাদের দাদু হিসেবে তিনি পরিচিত, বেশ ফেমাস হয়ে গেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কর্মকর্তা রয়েছেন তার যে মোবাইলের সামনেই কেন্দ্র সেই কেন্দ্রে সেই গণমাধ্যম কর্মীদের সেই আলাপে তিনি জানিয়েছেন যে ছোটখাটো যেই সমস্যাগুলো হয় যেই অভিযোগগুলো যদি ছোটখাটো অভিযোগ যেগুলো এড়িয়ে যাবেন, তবে বড় ধরনের নির্বাচন নিয়ে কোনো ধরনের অভিযোগ যদি সামনে আসে তাহলে সেখানে তারা জামাত ইসলামী ছাড় দেবে না, এমনটি তিনি জানিয়েছেন। এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ যুগে প্রবেশ করবে। এছাড়া তিনি বলেছেন যদি নির্বাচন সুস্থ হয় তাহলে যে ফলাফল আসবে সেই ফলাফল তিনি মেনে নেবেন এবং সাথে আহ্বান জানিয়েছেন যেন অন্য প্রার্থী যারা আছেন, অন্যান্য দল যারা আছেন তারাও যেন ফলাফল মেনে নেয়। মণিপুর উচ্চ বিদ্যালয় ব্রাঞ্চ 2-তে সম্মানিত আমির জামাত এসেছেন, পরিদর্শন করতে এসেছেন। সম্মানিত আমির জামাতের সঙ্গে রয়েছেন যারা নারী ভোটার যারা দাঁড়িয়েছে তাদের যেন কোনো সমস্যা না হয়। জবাব দিয়ে মাধ্যমে ফলাফল যা আসবে তার উপরে আগামী যেই সংসদ গঠন হবে, যেই যারা সংসদ গঠন করবে সংবিধানে যে প্রয়োজনীয় সংস্কারগুলো আছে তারা সেটা করবে। এবং দর্শক আমরা এখন আছি মণিপুর উচ্চ বিদ্যালয় ব্রাঞ্চ 2। এখানে আমরা মহিলা ভোটারদের নির্বাচনের এবং সাথে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন অধ্যায় শুরু হবে এবং বাংলাদেশ একটি নতুন যুগের দিকে বারবার সাবধান করে দিচ্ছেন যেন এখানে যারা মহিলা ভোটার আছে তাদের কোনো প্রকার সমস্যা না হয় বা তারা যেন পূর্ণ
শালীনতার সাথে যেন তারা ভোট দিতে পারে সেই বিষয়টি তিনি বারবার খেয়াল রাখছেন। এমনকি যারা সংবাদ মাধ্যম গণমাধ্যম কর্মী রয়েছে তারা বিভিন্ন সময়ে নারীদের কাছাকাছি এলে আমির জামাত তাদেরকে সতর্ক করে দিচ্ছেন যেন মহিলাদের পূর্ণ নিরাপত্তা বজায় থাকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। একটা ছবি তুলে